তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমার লাইফের 10 বছর আমাদের বিবাহিত জীবন অতিক্রম করলাম আমরা। তো 10 বছরেই প্রথমবার এত তাড়াতাড়ি হাজব্যান্ড ছুটিতে এসছে। মানে সেটাও বলতে গেলে আনএক্সপেক্টেডলি, মানে কোনো দিনও এটা সম্ভব ছিল না। বাট লাক ফেভার করেছে, তো আবার তাড়াতাড়ি করে মানে হঠাৎ করেই ছুটিটা এসছে। কারণ ওর মানে কিছুদিন পরেই না ওর কিছু কোর্স আছে, কিছু কাজ আছে, তো যার জন্য ও ছুটি আসতে পারবে না, যেটা আমি পরে জানতে পারলাম। আর এটা আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ পেয়েছি ছুটি আসাটা। তো তো যাই হোক, সব খুবই তো খুশি, মানে এত তাড়াতাড়ি এই ফার্স্ট টাইম ছুটি এসছে। তো চলো, আর ওকে আমি বলেছিলাম তুমি নেক্সট যখন ছুটি আসে, মানে কতবার ছুটিতে বলেছিলাম যে তুমি যদি ছুটি আসো তাহলে আমি নিজের হাতে পিৎজা বানিয়ে খাওয়াবো। পিৎজা বানিয়ে কেন খাওয়াবো বলেছিলাম, তারও কারণ আছে। লাস্ট আমরা এসেছিলো যখন ছুটিতে, তারা সেই সময় আমাকে চিজ বাটার এনে দিয়ে গেছিলো, আর আমি আমাদের এইখানে একটা সব দোকান থেকে পিৎজা বেস কিনে নিয়ে এসেছিলাম। তো পিৎজা বেস কিনে নিয়ে এসে পিৎজা ঘরেই বানিয়েছিলাম, ঘরে বানিয়ে ওকে ছবি পাঠিয়েছিলাম। তো ও দেখে বলেছিল যে ঠিক আছে, তুমি আমি বাড়ি গেলে আমাকে বানিয়ে খাইও। তো আমি বলেছিলাম ঠিক আছে, তুমি বাড়ি এলে অবশ্যই তোমাকে বানিয়ে খাবো। এবার ও হঠাৎ করে যেহেতু এসছে আর এসেই মনে রেখেছিল যে আমাকে পিৎজা বানিয়ে খাওয়াও, তো যেহেতু কথা দিয়েছিলাম কথা তো রাখতেই হবে। তো চলো, আর আমার তো ওভেন নেই, তো যার জন্য আমি গ্যাসেই বানাবো। তো গ্যাসেই আমি কীভাবে পিৎজা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, পিৎজা বানানোর জন্য চলে এসেছি, আর পিৎজা বানাতে কী কী লাগছে সেটাই তোমাদেরকে বলে দিই। আমি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পনির, আর পিৎজা বেস তো লাগছেই, তবে পেঁয়াজটা দিইনি আমি, পেঁয়াজটা দিলে আরও বেশি ভালো লাগে। তো চলো এবার এগুলোকে ছোট্ট ছোট্ট করে যেরকম আমার দরকার হবে আমি কেটে নিই, ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে চলে আসছি। আর এদিকে দেখো, পনিরটাকে আমি এরকম ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমি এরকমভাবেই গতবারই বানিয়েছিলাম, আর সত্যি খুব ভালো লেগেছিলো। তো এবার দেখো, আমি সস বানিয়ে নিচ্ছি। আমি পিৎজা সস এনে রাখি না, ওই জন্য সবসময় তো এই জিনিসগুলো বানানো হয় না, তাই পিৎজা সস আমি এনে রাখিনি। আর কয়েকদিন ধরে না এত গরম পড়েছে, মানে অ্যাকচুয়ালি গরমকালটাকেও যেন মনে হচ্ছে হার মানিয়ে দিচ্ছে। গা থেকে ঘাম শুকছেই না, শরীর এত খারাপ লাগছে কি বলবো। তো দেখতেই পেলে ওই রকম করে কেটে নিয়েছি, আর সবজিগুলোকে কিউব কিউব করে কেটেছি। এবারে চলে এসেছি এই যে এরকমভাবে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। এবার কড়া গরম করে হালকা একটু তেল দিয়ে এইগুলোকে জাস্ট হালকা ভেজে নেব। কারণ আমার যেহেতু ওভেন নেই, আগেই বললাম, তো ওটা দিলে আরও বেশি ভালো হতো, তবে না থাকলেও কিচ্ছু করার নেই, আর তার থেকেও অনেক ভালো হবে। তো আমরা একবার এরকমভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। তো দেখো, ক্যাপসিকামটা দিয়ে প্রথমে হালকাভাবে ভেজে নিয়ে তারপর আমি টমেটোটা দিয়েছি। এবার টমেটো আর ক্যাপসিকামটাকে কিছুক্ষণ ভেজে তারপর পনির দেব, কারণ পনিরটা দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে, আর পনিরটা বেশি ভাজবো না। আর এগুলোকে একটু নেড়ে নেওয়ার কারণ হচ্ছে জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে, মানে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দেখো, হালকা করে নুন দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই জানো, একটা লাইক করো আর মিষ্টি একটা কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এবার দেখো, একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেছে সবজিগুলো, এবার আমি পনিরটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর জানো তো বন্ধুরা, হাজব্যান্ড ছুটি আসার আগেই কিন্তু বলেছিল দেখো, এবারে কিন্তু ওইরকম ভালো মন্দ কিছু করে খাইও না, ওইটা বেড়ে গেলে ক্যাডার করতে পারবো না বা কোর্সে যেতে পারবো না, সমস্যা হয়ে যাবে। তুমি প্রতিবারই বলো কিছু বানাবো না কিছু বানাবো না, আর ঠিক বাড়ি গেলেই এটা ওটা বানিয়ে খাওয়াতেই থাকো। কী করি বলো তো, মানুষটাকে তো চিনি আর মানুষটাকে তো জানি, আর ফৌজের যে খাবারের কোয়ালিটি কেমন হয় সেটাও ভালো করে জানি। তাই যতই মুখে বলি না কেন বানিয়ে কিছু খাওয়াবো না, কিন্তু সেটা পারি না। চেষ্টা করি ও বাড়িতে হলে ওর পছন্দ মতো আমার নিজের হাতে বানিয়ে কিছু খাওয়ানো। আবার মাঝে মাঝে কিন্তু আমরা বাইরেও খেতে চাই। যাই হোক, দেখো এদিকে আমার একটু ভাজা হয়ে গেছে, জাস্ট বলেছিলাম আগে খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে ভাজবো। ওদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে চিজের স্লাইসগুলো, আমার কিনে নিয়ে আসা হয়েছিল শপিং মল থেকে। আমাদের এখানে কাছেই একদম স্মার্ট বাজার আছে, একদম বাড়ির সামনেই বলতে গেলে 5 মিনিটের রাস্তা। তো এই স্লাইসগুলো কিনে নিয়ে এসেছিলাম, এইগুলোকেই কুচি কুচি করে কেটেছি। এই যে দেখো, এরকমভাবে আমি তৈরি করেছি। তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি কেমন আমি
মানে রেডি করেছিলাম। আর এখানে দেখো পুচকুটা তুলে তুলে খাচ্ছে বাটার চিজটা। এখানে দেখো প্রথমে স্লাইসটাকে নিয়ে আমি আজকে দুটোতে বানাবো, 4টে ব্রেড নিয়ে এসেছিলো, কিন্তু আজকে দুটোর বানাবো। প্রথমেই বলছিল ভালো যদি না হয় তোমার মাথায় আমি গাঁটটা মারবো। এই আবার কেমন কথা, এই গরমে আমি কষ্ট করে বানাচ্ছি, মাথায় কেন গাঁটটা মারবে শুনি। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তবে আমিও ব্ল্যাকমেল করতে ছাড়ি না, আগে থেকে বলে দিই, যদি ভালো না হয়ে থাকে খারাপ কিন্তু বলবে না, তাহলে পরের বার থেকে কিছু বানাবো না। তখনই বলে না না তুমি যেটা বানাবে সেটাই হয়ে যায় অমৃত। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি বুঝতে পারবে। এখানে দেখো আমি সসটা ব্রেডের চারপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই সসটা কিন্তু কিছুক্ষণ আগেই দেখলে আমি ঘরেই বানালাম, আগেই বলেছি যে আমি কিনে রাখি না। আর এই সসটা দিয়ে এর উপর এই যে সবজিগুলো করে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, যাতে দেখতেও ভালো লাগে আর সব কিছুটা মুখেও আসে। তো প্রথমটা তোমরা বন্ধুরা দেখতেই পেলে আমি কেমন করে ব্রেডটা রেডি করলাম। তো দেখো আবারও একটা বানিয়ে নিচ্ছি ওইরকম করে। তবে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। ঘরেই চিলি ফ্লেক্স না, অবশ্য আমার অরিগেনোটা কিনে রাখি আমি, কারণ অনেক রকমের খাবার বানালে ভালো লাগে, অনেক কিছুতেই অরিগেনোটা ভালো লাগে খেতে। আর আমি কিন্তু অরিগেনোটা কিনে রাখি, কিন্তু চিলি ফ্লেক্সটাও কিনে রাখি না, চিলি ফ্লেক্সটাও ঘরেই বানাই। তবে আজকে জানো তো চিলি ফ্লেক্সের কথা একদম মনে ছিল না, তাই চিলি ফ্লেক্সটা দিইনি। আর ছেলেরাও খেতে পছন্দ করে না, যেহেতু ছেলে ছোট, আর ওই জন্য চিলি ফ্লেক্সটা অ্যাকচুয়ালি বানানোতেও মনে ছিল না, আর ছেলে ছিল বলে দেওয়াও হয়নি। যাই হোক, এতেও দেখো সসটা লাগিয়ে দিয়ে তারপর এক এক করে সমস্ত সবজি দিয়ে দেব। আর কিছুক্ষণ জল গরম করে তাতে এটা বসিয়ে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা, স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। দেখো বাইরে কি কি মেশানো থাকে আমরা কিন্তু কেউ জানি না, আর ঘরে যদি বানিয়ে খাই সেটা কিন্তু খুব ভালো টেস্টও হয় আর খারাপ কিছুও হয় না। তো দেখো আমার মোটামুটি একটা রেডি হয়ে গেছে, এবং সেকেন্ড টাইমটা আমি বানাচ্ছি। আর এরকম করে প্রথমে ক্যাপসিকামগুলো সাজিয়ে দিলাম, তারপর টমেটো, আর তারপর পনিরগুলো। আর ঘরে যেহেতু বানাচ্ছি তাই সব কিছুই কিন্তু বেশ বেশি বেশি করেই দিচ্ছি। আর ওদিকে জানো তো মুচকি মুচকি হাজব্যান্ড হাসছে, আর বুকের ভিতরটা আমার ধুপুং ধুপুং করে। কেউ এরকমভাবে যদি তাকিয়ে থাকে না আমি কিছু বানালে, তখন কিন্তু মনের মধ্যে মাঝে মাঝে খুব ভয়ও লাগে, এই যা সব গুলিয়ে ফেলছি না তো। ওকে আবার আমি বলছি তুমি এরকম করে হাসছো তো, যদি কিছু খারাপ হয় তাহলেও কিন্তু তোমার নামেই দোষটা দেবো আমি। ও কিন্তু হাসছে। তো যাই হোক, দেখো এই রকমভাবেই আমি বানিয়েছি, আর সব কিছু কিন্তু বেশি বেশি করেই দিয়ে দিয়েছি। ঘরে বানানোর এই একটা সুবিধে বলো। তাই আমি আবার ওকে বলছিলাম যে দেখো তোমাকে কিন্তু আমি 250 টাকার একটা পিৎজা বানিয়ে খাওয়াচ্ছি, তুমি কিন্তু আমাকে 250 টাকা দিও, হ্যাঁ। ও আবার বলে
ঠিক আছে, পুজোর শপিং করিয়ে দেবো। ও হ্যাঁ, তোমাদের বলো কিন্তু পুজোর শপিং হয়ে গেছে কি না। আমার কিন্তু এবছর খুব একটা পুজোর শপিং করার ইচ্ছে নেই, বাট দেখা যাক, হাজব্যান্ড যেহেতু এসছে, তবে বাচ্চাদের জন্য কিছু কিনবো। তো দেখো, পিৎজার মধ্যে এবারে চিজগুলো দিয়ে দিয়েছি, ওই যে স্লাইস করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওইগুলো এবারে তুলে তুলে দিয়ে দিচ্ছি। আচ্ছা, নিচে তুলে দিচ্ছি বলে এটা ভেবো না যে ওই জায়গাটা অপরিষ্কার। আমি কিন্তু কিছু বানানোর আগে ভালো করে চারপাশটা মুছে নিই, কারণ হাঁটা চলা হয়, তাই নোংরা লেগে থাকার চান্সটা থাকে। আর যেহেতু বাচ্চা খায়, তাই সব দিকটা দেখেই ভেবে চিন্তেই কাজটা করা, তাই না? তো দেখো বন্ধুরা, আমার মোটামুটি রেডি করা কমপ্লিট। এবার গ্যাসে বসানোর পালা। দেখো, আমি কিন্তু জলটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি, আর তার উপর ওইরকম একটা স্ট্যান্ড দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে রাখবো, ভাপাতে দেবো যেটা বলে। এটা ওই মিনিমাম 5-7 মিনিট মতন ভাপাতে দিলেই হয়ে গেল, মানে চিজটা মেল্ট হতে যতটা সময় লাগে। দেখো কতটা সুন্দর লাগছে আর ইয়ামি লাগছে। এবার কিন্তু খাওয়ার পালা। অরিগেনো দিয়েই আমি সার্ভ করেছিলাম, বিশ্বাস করো অসম্ভব খেতে ভালো হয়েছিল। আর হাজব্যান্ডের যে হাসি মুখটা, ওর ক্লিপটা নিতেই আমি একদম ভুলে গেছি। যাই হোক, আমার কিন্তু পিৎজা বানানো রেডি। এবার এটাকে কেটে হাজব্যান্ডকে খাওয়ানোর পালা। আহা, ও খেয়ে যখন হাসি মুখটা দেয় না, দেখেই মন জুড়িয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।